আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইংরেজি কোশ্চেনের সলভ করতেছি। ১ম যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে ৪ টি অপশন ছিল। তার মধ্যে অ্যান্সার কারেক্ট হচ্ছে সি নাম্বার, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি? এখন কথা হচ্ছে ওখানে আরো তো ৪ টা অপশন ছিল সেগুলো ভুল কি? সেগুলোর এখানে হয়তো অনেকেই ভাবতে পারেন যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস এটা হতে পারে। কিন্তু না, আমরা জানি সাধারণত যে ডিগ্রির যে বিষয়টা থাকে, ডিগ্রিতে যখন আ কম্পারেটিভ স্পেশালি যখন আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি, পজিটিভ ডিগ্রির সময় আমরা সাবজেক্টের পরে আবার নতুন করে ভাব নিয়ে আসতে হয় না। যেহেতু ভার্বটা সেম হয় এইজন্য পরে আবার নতুন করে ভাব নিয়ে আসতে হয় না। শুধু সাবজেক্ট নিয়ে আসলেই হয়। এইজন্য পরে আর ভাব দিতে হয়নি। তাই কারেক্ট অ্যান্সার হচ্ছে আ সি নাম্বার, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি? অন্যগুলো এজন্য আনসার হবে না। তারপরে আসছে নেক্সট কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। এটার সিম্পল করতে বলছে। দ্য সিম্পল ফর্ম অফ দি সেন্টেন্স এখানে হবে ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি। এখন অনেকেই কোশ্চেন করছে এবং অনেকেই জানতে চাইছে যে হচ্ছে এখানে অন্যগুলো হলো না কেন? কারণ এখানে আরো একই রকম অনেকগুলো অপশন আছে। এখানে আছে আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড। এটা তো হবে না বোঝা যাচ্ছে বিকজ এখানে ২ টা ভার্ব আছে, ২ টা ফাইনাইট ভার্ব আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব হয়। তারপরে বি দেখতে পাচ্ছি আই এম হ্যাপি ফর ইওর সাকসিড। এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো না কেন? এটা হচ্ছে অনেকেই কোশ্চেন করছে। তারপর আরেকটা আছে সি নাম্বার ইওর সাকসেস মেক্স মি হ্যাপি। তারপরে এটাও সিম্পল সেন্টেন্স অনেকেই কোশ্চেন করছে এটা হলো না কেন? এটাও তো সেম বা এটা হওয়ার কথা। তারপরে ডি নাম্বার যেটা আসছে ফাইনালি যেটা আনসার হবে এখানে হচ্ছে ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি। এটা হবে আনসার। তাহলে এটা কেন? ২ টা হবে না কেন? আমরা জানি যে হচ্ছে আমরা তো কিন্তু টেন্স চেঞ্জ করতে পারি না। আমাদের কোশ্চেনে যে সেন্টেন্সটা ছিল সেখানে আছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। দেখেন এখানে যেটা প্রিন্সিপাল ভার্ব আই শ্যাল বি হ্যাপি এটা কিন্তু ফিউচার টেন্সে আছে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমাদেরকেও তো আমরা তো টেন্স চেঞ্জ করতে পারবো না। এখানে বি নাম্বার যেটা আছে আই এম হ্যাপি ফর ইওর সাকসিড এখানে আছে প্রেজেন্ট টেন্স। তারপরে ইওর সাকসেস মেক্স মি হ্যাপি এটাও প্রেজেন্ট টেন্স। দ্যাটস হোয়াই এই ২ টা হচ্ছে না। আর ডি নাম্বারে আছে ইওর সাকসেস উইল মেক্স মি হ্যাপি এটা হচ্ছে ফিউচার টেন্স। এজন্য এটাই হবে আনসার। তারপরের কোয়েশ্চেন হচ্ছে which of the following sentence is active from the statement? এখানে কোশ্চেনটা ছিল মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটাতে আছে। তো এটাকে বলছে অ্যাক্টিভ করতে। তো এখানে সহজ করে বোঝা যাচ্ছে যে যেহেতু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এখানে সহজ করে বোঝা যাচ্ছে এটা তেমন জটিলতা কিছু নাই। এখানে অপশনগুলা ছিল আই হ্যাড লস্ট মাই বুক। তো এখানে তো আই হ্যাড আসছে সো এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। সরি পাস্ট পারফেক্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা তো হবেই না। আমরা জানি যে অ্যাক্টিভ প্যাসিভ এর সময় আমাদের কখনো টেন্স চেঞ্জ করা যায় না। টেন্স অবশ্যই সেটাই থাকবে এবং অর্থ চেঞ্জ করা যাবে না। ২ টা জিনিস পরিবর্তন করা যাবে না। একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে আ আরেকটা হচ্ছে অর্থ। তো সেক্ষেত্রে এ নাম্বার হচ্ছে না। বি নাম্বারে অ্যান্সার অপশনে ছিল I lost my book। তো I lost my book এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। কিন্তু আমাদের কোয়েশ্চেন ছিল my book has been lost by me। এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল। বাট আনসার এটাও হচ্ছে না এজন্য। তারপরে সি নাম্বার আনসার হবে যেটা আছে লস I have lost my book এটা বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। দ্যাটস হোয়াই এটাই কারেক্ট। এখানে তেমন জটিলতা নেই, এটা সহজ ছিল। এটা হয়তোবা সবাই বুঝতেও পারছে। তারপরে যে কোশ্চেনটা ছিল